জুলাই যোদ্ধা ওসমান হাদিকে ঢাকায় গুলি করা হয়েছে, সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। এই ছেলেটা বড়ই স্পষ্টভাষী, নির্ভীক, আল্লাহর উপর বড় বিশ্বাসী। শাহাদাতের মৃত্যু কামনা করে একটা ভিডিও তার দেখলাম আজকে, মনটা ভরে গেছে। তার জীবনে নিরাপত্তা নাই, আপনার জীবন আমার জীবনে নিরাপত্তা আছে। কিন্তু ইসলাম যখন ছিল, হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন একা একা, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই, কারণ কিসাস ছিল। কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ওয়াজ সমাজে অনেক হয়েছে, রোজা ফরজ, কিন্তু একই আয়াত কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ। তো কুতিবা আলাইকুমুস সিয়ামের এই ওয়াজ তো প্রতি রমজানে কত শুনলেন, এই আয়াত সকলে মুখস্থ পারেন। তো যেই আল্লাহ এই বিধান দিছে, কিসাসের বিধান তো তিনি দিছে, এই ওয়াজ কয়দিন শুনলেন? কোথায় এই ওয়াজ, এই আইন কোথায়? কিসাস মানে হলো যে কাউকে হত্যা করবে তাকেও হত্যা করা হবে, ছাড় নাই, কোন সুপারিশ চলবে না। যদি মাপ দিতে হয়, হত্যাকারীর পরিবারের সদস্য অভিভাবকরা মাপ দেবে, অন্যকে মাপ দিতে পারবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে। কিন্তু এমন এক বাংলাদেশে আমরা আছি যে ফাঁসির আসামি প্রেসিডেন্ট, তারেও জীবন ভিক্ষা দিয়ে দেয়, মাফ করে দেয়। বরং আমাদের দেশে এমন আইন বানাইছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিল তার ফাঁসি, তারপরে আবার তাকে বলা হয় তাহলে তুমি আবার কি জীবন ভিক্ষা চাও। আর সে যদি জীবন ভিক্ষা চায়া অ্যাপ্লিকেশন করে, প্রেসিডেন্টকে ক্ষমতা দেয়া হয়েছে, প্রেসিডেন্ট চাইলে তাকে মাফ করার অধিকার প্রেসিডেন্টের আছে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কিসাস ফরজ, এবং সেটা মাফ করার অধিকার তার পরিবারের দায়িত্বশীল ছাড়া আমি আল্লাহ কাউকে দেই নাই। বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, কেউ কাউকে হত্যা করার সাহস দেখাতো না, কারণ সে জানতো মারার অর্থ হলো নিজে মরা। ওই সাহস শুধুমাত্র এখানে নয়, আল ওজনু বিল ওজন, আল আনফু বিল আনফ, আল আইনু বিল আইন। যদি কেউ কারো চোখ গুতা দিয়ে নষ্ট করে, ইসলামের বিধান হচ্ছে তার চোখটা গুতা দিয়ে নষ্ট করে দেবে। আদালত করবে এটা। আদালত বলবে যেখানে জল্লাদ থাকবে, রায় কার্যকরের লোক থাকবে, ঠিক সে তার চোখটাকে যেভাবে গুতা দিয়ে নষ্ট করেছে, তুমি তার সামনে এটা চোখ গুতাকে নষ্ট করে দাও। এখন বাংলাদেশ থেকে এই অন্যায়গুলো দূর হোক, তাহলে বন্ধ করার জন্য যেই কাজ করা দরকার, সে কাজ হচ্ছে কোরআনের বাংলাদেশ তৈরি করা। আমরা আশাবাদী, আমরা নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছি। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। বাংলাদেশের 4টা বড় বড় বিশ্ববিদ্যালয় নির্বাচন ইতিমধ্যে হয়েছে। ওই নির্বাচনে ইয়াং মেয়ে ছেলেরা ইসলামের পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে, ইসলামপন্থীদেরকে আগায়া দিয়া বুঝাইছে, তারা এক হয়েছে। এখন বাহিরে আমরা যারা আছি, ছাত্র না, আমরা শিক্ষক, আমরা ব্যবসায়ী, আমরা শ্রমিক, আমরা দিনমজুর, আমরা চাকরিজীবী, আমরা এক হয়ে গেলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আমার ভাইরা চেষ্টা করুন না, একটাবার চেষ্টা করুন। এত চুরি দেখতে আর ভালো লাগে না। আপনি ময়নামতি ক্যান্টনমেন্ট, ওখানের কোনো ব্যাংক থেকে 10 লাখ টাকা তুললেন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে, এই অ্যাকাউন্টে 10 লাখ টাকা নিয়ে একা একা বাড়ি যাইতে ভয় লাগে না? কেন আপনার টাকা নিতে আপনার ভয় লাগবে কেন? হযরত ওমর তো একা একা গাছতলায় ঘুমাইছে, ওনার তো ভয় লাগে নাই। প্রেসিডেন্ট হইয়া উনি একা একা গাছতলায় ঘুমাইছে, নিরাপত্তাহীনতা ছিল না। তো 10 লাখ টাকা নিয়ে আপনি কেন বাড়ি যেতে পারবেন না? এটা তো মুসলমানের দেশ। উত্তরবঙ্গের রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে আপনার ময়নামতি এলাকায়, নেমেছেন সেখানে সাবের বাজার, ইউনিভার্সিটি পড়া তাগড়া যুবক, অমক নেতার ভাতিজা, ঘাটতেরা, রিক্সায় এসে নেমেই বলে, এই ড্রাইভার, এই রিক্সা যাবা? রিক্সাওয়ালা বলে চলেন। চলে আসছে এখানে, আসার পরে 20 টাকা ধরাই দিস। এখন রিক্সাওয়ালা বলতেছে, ভাইজান এটা কি দিলেন? এত দূর পথ আনলাম, 30 টাকা না দিলে তো হয় না। বলে, বেটা আমার চিনস? রিক্সাওয়ালা বলো, আপনার আমি চেনা কি দরকার, 30 টাকা দেন, 30 টাকার ভাড়া এখানে। বাহ বাহ বাহ, হাত থেকে 20 টাকা কেড়ে নিয়ে আসছে, একবার থাপ্পড় দেবো, বেটা পাবি না, যা
রিক্সাওয়ালাকে বলেন কি, মগের মূল্য পাইছেন নাকি? কান্দে নিয়ে আপনাকে আসলাম সাবের বাজার থেকে, এখানে 20 টাকা কেটে নিয়ে গেলেন, সাথে সাথে কষাইয়া মেরে দিল একটা চর। 5 টাকা নিয়ে গাড়ির হেল্পারের সাথে ঝগড়া লাগা যায়, এমন কিছু মানুষ আছে না? বীর পুরুষ না কাপুরুষ? 5 টাকা নিয়ে ওরে কয় বেড়া সিনস আমারে জানালা দিয়া ফালাই দিন। ওরে বাবা, এই রিক্সাওয়ালার লগে, এই ঠেলাওয়ালার লগে, বাসের হেল্পারের লগে বীরত্ব দেখাচ্ছ। চর যখন মেরে দিল, ওই রিক্সাওয়ালা চর খেলো, সে মনে মনে ভাবতেছে উপায় নাই, এই লোক তো বড্ড খারাপ দেখতেছি। আমার দোস্ত, এখন আপনি কি করলেন? রিক্সাওয়ালার থাপ্পড় দিয়ে আপনি এখন বড়ত্ব দেখাচ্ছেন, বেঁচে গেলেন। রিক্সাওয়ালা রিক্সার হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে এবার চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের মালিকের কাছে একটা অভিযোগ দিয়ে দিছে, আল্লাহ আমি তো গরিব, আমি পারলাম না, বিচারটা তুমি করো। আমার দেশের চেয়ে বেশি কিছু করার নাই। হে বুঝা লাইছে কি রে, এই লোক তো বড় খারাপ, সাদোখানা বইয়া লোকজন ছায়া রয়েছে, আমার থাপ্পড় মারলো, কেউ যে একটু ধরলো না, আসলো না, জিজ্ঞাসা করলো না, এই ফলা তুই রিক্সাওয়ালার মারস কেন? না, বিচার পাবো কই? আসলে কি বিচার চাওয়ার জায়গা বাংলাদেশে কোন জায়গায় আছে? এই যে থাপ্পড় দিছে, এটা লইয়া কি কোর্টে যাইতে পারবো? ম্যাজিস্ট্রেটের কাছে গেলে ম্যাজিস্ট্রেট বলবে যে ধর মিয়া থাপ্পড় একটা দিছে, কিতা হয়েছে, তুমি রিক্সাওয়ালা মানুষ না, দিছে আর। কিন্তু ইসলাম যদি থাকতো, ইসলাম থাকলে পুলিশ তাকে ধরে নিয়ে যেত, নেয়ার পরে বলতো এই মিয়া তুমি কি থাপ্পড় দিয়েছো? হ্যাঁ দিয়েছি। রিক্সাওয়ালাকে বলতো ঠিক যে থাপ্পড়টা তোমাকে দিয়েছে ওর গালে তুমি নিজে এটা ফিরিয়ে দাও, এটার নাম কিসাস। রিক্সাওয়ালাকে ইউনিভার্সিটির ছাত্র 10টা থাপ্পড় দিল, রিক্সাওয়ালার ইজ্জত যায় না, সে গরিব মানুষ। কিন্তু কোর্টের মাঝে মানুষের সামনে ওই রিক্সাওয়ালা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ায় মাস্তানের গালে একটা চর মারতো, তার ইজ্জত ধুলায় মিশে যেত। এই খবর মানুষ জানলে গরিবের গায়ে হাত তোলার সাহস আর দেখাতো না, গরিব নিরাপদ হয়ে যেত। আমরা কেন ঘর দরজা খুলে ঘুমাতে পারবো না? আল্লাহর ইসলামে কি বলা আছে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আল্লাহর বান্দা, তোমরা কারো ঘরে সালাম না দিয়া, অনুমতি না নিয়া প্রবেশ করিও না। আর ইসলামের এই আইনটা যদি আমরা মানতাম, তাহলে আমার ঘরের দরজা খুলে আমি ঘুমাইতাম, আমি জানতাম যে অনুমতি নিয়ে আমার ঘরে কেউ ঢুকবে না। ইসলাম আমাদের শিখিয়েছে সন্তান যদি মায়ের ঘরে যায়, মাকে অনুমতি নিয়ে সালাম দিয়ে যেতে হবে। ভাই যদি যুবক ভাই যুবতী বোনের ঘরে যায়, যুবতী বোন সেই রুমে থাকে, ভাই এই রুমে থাকে, শরীয়তের বিধান হলো যে যার রুমে ঢুকবে সে সালাম দেবে, অনুমতি নেবে। যদি অনুমতির সিস্টেমে আমরা আমল করতাম, তো চোর আমার বাড়িতে কেন ঢুকবে? একটা সময় কিন্তু ছিল যখন তামাম পৃথিবীতে নিরাপত্তা ছিল। ইসলাম সে তো পরশ মানি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাহাজানি ছিল না, চিন্তায় ছিল না। আর যখন মানুষ ইসলাম মানবে, হারাম খাবে না, আপনার হক আমি খাবো না, আমার হক আপনি খাবেন না, সমৃদ্ধি এমনি এসে যাবে, দারিদ্রতা থাকবে না। জাকাত না দে সে জাকাত খায়, যে জাকাত দেয় না সে কবিরা গুনাহগার। আমরা ধনীরা যদি জাকাত দেয়া শুরু করতাম, গরিবরা যথাযথ জাকাত পাইতো, বলুন তো দারিদ্রতা কি থাকতো? হযরত ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক আর খুঁজে পেত না। এটাই ছিল ইসলাম। আমরা এমন একটা বাংলাদেশ চাই। আপনারা বিশ্বাস করেন এ কোরআন যে শান্তি পৃথিবীতে এনেছিল, সে পাওয়ার কোরআনের ভিতরে এখনো আছে না নাই? শুধু প্রয়োজন হচ্ছে কোরআনটা অ্যাপ্লাই করা, কায়েম করা। এখন জাকাতের টাকা আমাদের নেতাদের হাতে যদি আমরা দেই, আপনারাই বলবেন, আমি বলবো না, আপনারাই বলেন, যে নেতারা 54 বছর দেশ চালাইছে, আমরা ধনীরা যদি জাকাতের টাকা ওদের হাতে দিতাম, ওরা কি জাকাত গরিবের হাতে দিত না নিজেরা খাই লইত? তো কেমনে দিব আমরা? তারা তো আমাদের টাকা লইয়া বিদেশে বাড়ি বানায়, কানাডা বাড়ি বানাইছে না, বেগম পাড়া বানাইছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআনওয়ালারা যায়,
আমরা আলেমরা যাই, আমরা জাকাত সিস্টেম চালু করে দেব, দারিদ্রতা দূর হয়ে যাবে 10 থেকে 15 বছরের ভিতর। কেউ টাকা চুরি করবে না, কারোটা চুরি করলে আমরা হাত কাটার আইন করব। 100 চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। সৌদি আরবে আল্লাহ আমাকে অনেকবার নিস, আপনারা অনেকে গেছেন, এই গত রমজানও গেছি, গত হজেও গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হাত কাটা চোর দেখিনি। আইন কিন্তু সে দেশে আছে, কিন্তু আমি দেখিনি যে আমার সামনে দিয়ে হাঁটতেছে হাত নাই, হাত কাটা চোর আমার চোখে পড়েনি। আমি তো 10-15 বার বা কতবার গেছি হিসাব তো আর করিনি। আল্লাহ আমাকে কতবার নিছে, 2005 থেকে যাচ্ছি, কিন্তু আমার সামনে হাত কাটা চোর পড়েনি। কারণ কি জানেন? চোরেরা জানে চুরি করলে উপায় নাই, তা ডরে চুরিই করে না। আর সে দেশের মানুষ গরিব কম, সবাই তো আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। সরকার ওদেরকে বেকার ভাতা দেয়, দারিদ্রতা বিমোচন সরকার করছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হযরত ওমর কি গরিবের বাড়িতে আটার বস্তা কাঁধে নিয়ে যায় নাই? ওই সময় হযরত ওমর সাধারণ মানুষটা প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। এটা দায়িত্ব, এটা দায়িত্ব, এটা দায়িত্ব। কিন্তু সমস্যা তো, যে আমার আগের বক্তা হাবিবুল আল ফরিদি একটু কইছিল যে 20 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে। আমার কথা হলো 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলে এ তো ফুজি খাড়াইলো কেন? দান্দাবাজি আছে না নাই? আর এমপির বেতন কত? এমপির বেতন 1 লাখ টাকার কিছু বেশি। আপনি গুগলে দেখেন বাংলাদেশের এমপির বেতন কত, সুন্দর করে এসে যাবে। সচিবের বেতনের চেয়ে 15-20 হাজার টাকা বেশি, ফার্স্ট ক্লাস সচিবের বেতনের চেয়ে। তো যদি সব মিলাইয়া 1.5 লাখও হয়, তো 1.5 লাখ টাকা মাসে বেতন হলে তাহলে 1 বছর হয় 18 লাখ। তো 5 বছরে 5 18 90 লাখ, 1 কোটিও তো হয় নাই। তো 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি 9 কোটি। এরপরে যে লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, পাইব কই? এই জন্য আপনাদেরকে আমাদেরকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। নমিনেশন বাণিজ্য চলবে না। ইসলামী দলগুলো কোনো নমিনেশন দেয় না, সিস্টেমে নাই নমিনেশন বিক্রি করার। আপনার বাংলাদেশের কথা বলছি, খোঁজ নেন, আপনি হয়তো জানেনই না। আমি 100% নিশ্চিত হয়ে বলছি, নমিনেশন দেওয়ার সিস্টেমই নেই, বিক্রি করে না। বরং তারা কারে নেতা বানাবে নিজেরা বলে, এই আপনি দাঁড়ান, আপনাকে বানাবো এমপি। আপনি যদি বলেন যে আমি এমপি হব, তুমি বাদ, তোমার যোগ্যতাই নাই। নবীজির কাছে এক সাহাবী উপস্থিত, ওই অবস্থায় এক এলাকার নেতা মারা গেছে, আমির মারা গেছে। ওই এলাকার কিছু লোক এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির তো মারা গেছে, আমাদের আমির একজন বানাইয়া দেন। তখন ওই সাহাবী উনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমারে বানাইয়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, যে চায় আমরা তাকে দেই না। কথা বুঝতে পারছেন? যে চায় তাকে দেই না। ইসলামী আন্দোলনগুলো সেটা ফলো করছে। আর ভুটজুয়া যারা, তারা 10 জনের কাছে পেপার বেচে, 5 জনের কাছে বেচে, ওখান থেকে একজনরে দেবে, টাকা কামাচ্ছে, প্রতিযোগিতা করে, কে বেশি টাকা দিয়ে কিনবে তাকে দেবে। তো তুমি যে 20 কোটি খরচ করো, আবার আপনারাও আছেন, আপনাদেরও দোষ আছে, আপনারা 1000 টাকা দিলে ভোট বেচালান। এখানকার সবার কথা বলছি না, এই জাতির কথা বলছি। ভোটের দিন রাইতে মোমবাতি জ্বালায় বইয়া থায়, কেডা কেডা আইব দেখি। মানে ভোটের দিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, এদিন রাত আর ঘুমায় না, বাতি জ্বালায় বইয়া থায়, কলিং বেলে টিপ পড়লে খুশি, মাশাআল্লাহ মনে আইছে। আর দলের পক্ষ থেকে এসে বলে, ভোট কয়টা? 5টা, ধরেন 5000 টাকা আমরা দিয়েন। কি মুস্কি হাসি, মাশাআল্লাহ। 1000 টাকার কাছে তোমাকে বিক্রি করে দিয়েছো। একটা ছাগলের দাম কত? রাগ করছেন মনে, ছাগলের দাম কইতেন না। আর ছোট ছাগলের দাম কত? 5,000-এর নিচে কি ছাগল পাওয়া যায়নি? আমার মনে হয় 5,000-এর নিচে ছাগল এখন নাই, থাকবো না। তো যে বেটা 1000 টাকা নিচে বেচে বিক্রি করে দে ভোট, নিজের চিন্তা, এসে ছাগলের দাম বেশি। তা আমরা যখন এত নিচে নেমে যাই, আমাদের নেতারাও নিচে নেমে যায়। এই জন্য ভোটের আগে সালাম দেয়, ভোটের পরে বুড়ি আঙুল দেখায়, গেলে দরজাই খোলে না। এ তো মনে মনে জানে 1000 টাকা দিয়ে ভোট কিনছি, বেটা সর, আগে টাকা তুলি। আর সৎ নেতৃত্ব যখন আসবে, আমি 1 টাকাও খরচ করব না, আমাকে আপনারা নেতা বানাবেন। আবার আমি যখন নেতা হয়ে 2 নাম্বারি করব, আমার কলারে ধরে চেয়ার থেকে নামিয়ে দেবেন।
হযরত ওমরকে জুমার খুতবা চলাকালে সাহাবেরা প্রশ্ন করে নাই যে আমাদের সবার কাপড় এক টুকরা, আপনি 2 টুকরা পেলেন কোথায়? জবাব দেন আগে, তারপরে জুমার খুতবা। ইসলাম ইসলাম ইসলাম। এজন্য আসুন না আমরা এমন একটা দেশ গড়ি, কবিরা গুনাহ কমে যাবে। চোখের পর্দা, কবিরা গুনাহ, কত লোক জাহান্নামে যাবে শুধু পর্দাহীনতার কারণে। পর্দা কেমনে করবেন? আমরা যারা ঢাকায় থাকি, আমরা তো উত্তপ্ত তেলের কড়াইয়ের উপরে থাকি মনে হয় যেন। আহারে বেপর্দা মহিলা ডানে বামে সামনে পিছে চোখ নিচের দিকে করে হাঁটলো, তারপরও বিপদ। আর ঢাকা, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ভিআইপি জোনে যারা থাকে ওখানে হাজার হাজার মেয়ে, ওর নাই পরে না। তো চোখ হেফাজত কেমনে করবেন? আপনারা গ্রামে আছেন, কি হয়েছে? গ্রামে বেপর্দা নাই? এই যে মোবাইলে ওয়াজ শুনতেছেন, তারেক মনোহরের ওয়াজ, হ্যাঁ, সাইদি সাহেবের ওয়াজ, আবুল কালাম আজাদ বাশারের ওয়াজ, ওয়াজের ফাঁকে দেখবেন বেড়ি লাভ মারতেছে, আছে না? এর ভিতরে বেপর্দা নারী ঢুকে যাবে। কন্ট্রোল করা হচ্ছে না, রাষ্ট্র কন্ট্রোল করছে না। 100 টাকার আয়না কিনতে যাবেন, ওই 100 টাকার আয়না কিনে উল্টে দেখবেন যে পিছনে আছে একজন ফিরি। কেমনে কন্ট্রোল করবেন? রাষ্ট্র চাইলে সব সহজ। এই জি বাংলা, স্টার জলসা আমার দেশকে শেষ করে দিয়েছে। ইসলাম ক্ষমতায় গেলে একটা নোটিশে বন্ধ করে দেয়া হবে। আসুন না সেই স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলি। এবার সুযোগ আল্লাহ দিয়েছে, এবার মাথা তুলে দাঁড়াতে হবে। ইসলামের পক্ষে চলে আসুন, কোরআনের পক্ষে চলে আসুন। কোন দল কোন ব্যক্তি এটা ইম্পর্টেন্ট নয়, কার হাতে কোরআন আছে সেটা ইম্পর্টেন্ট। আল্লাহ কবিরা গুনাহ মুক্ত হয়ে ইসলামকে জীবনে লালন করে তোমার জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। কবিরা গুনাহ নিয়ে আমি লম্বা আলোচনা লিখেছি আমার